হ্যালো বন্ধুরা, কখনো এমন স্বপ্ন দেখেছো যা দিনের পর দিন তোমাকে তাড়া করে বেড়ায়? এখন ভাবো তো, যদি সেই স্বপ্নের পুরুষ বাস্তবে এক জিন হয় যে তোমাকে তার স্ত্রী দাবি করে, তোমার গর্ভে তার সন্তান দিতে চায়, আর এক সময় তোমার বাস্তব জীবনকেই ধ্বংস করে দেয়। আজ আমরা বলবো এক মহিলার সত্যিকারের গল্প, যার জীবনে ঘুম আর জেগে থাকা দুটোই এক অভিশাপে পরিণত হয়েছিল। এই মুভিটি একটি সত্য ঘটনার উপর অবলম্বন করে বানানো হয়েছে। যে মহিলার সাথে এই ঘটনা ঘটে সে নিজেই একটি পডকাস্টে এসব বলেছিলেন, যা এই ভিডিওর শেষের দিকে তোমরা দেখতে পাবে। এই দুর্দান্ত ইন্দোনেশিয়ান হরর মুভির নাম হচ্ছে পেঙ্গান্তিন সেতান, অর্থাৎ শয়তানের বউ। তো চলো আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। গল্পে শুরু হয় একটি পডকাস্ট ভয়েস ওভারের মাধ্যমে, যেখানে ইচা তার জীবনের একটি অদ্ভুত গল্প বলছে। সে জানাচ্ছে সে বারবারই একই স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে একটি বাড়ির দিকে হেঁটে যায়, যে বাড়িটি সে বাস্তবে কখনোই দেখেনি। বাড়ির ভেতরে ঢোকার পর সে দেখে চারপাশে সাদা ফুল ফুটে আছে। সেখানে তার দেখা হয় অত্যন্ত আকর্ষণীয় এক পুরুষের সাথে। স্বপ্নেই ইচা ও সেই পুরুষ স্বেচ্ছায় একে অপরের কাছাকাছি আসে। তবে বাস্তবে আমরা দেখি ইচার বাড়িতে এক রহস্যময় ডিমন বা অপদেবতা প্রবেশ করেছে। সেই ডিমন স্বপ্নে যা ঘটে বাস্তবেও তাই ঘটায়, যেমনটা ইচা অনুভব করছিল। এই বাস্তবতা ইঙ্গিত দেয় যে ইচার উপর কোনো অশুভ শক্তির নজর রয়েছে, যা তার স্বপ্নগুলোকে জীবন্ত করে তুলেছে। এদিকে প্রতিদিন ভোরে ঠিক 4টায় ইচার ঘুম ভেঙে যায়, কারণ তার স্বামী এরিয়েল এই সময়ে নাইট শিফটের কাছ থেকে বাড়ি ফিরে। কিন্তু আজ ইচা জেগে ওঠার পর এক অদ্ভুত শান্তি ও সতেজতা অনুভব করে। মনে হয় কিছু অস্বাভাবিক ঘটেছে। সে দরজা খুলে এরিয়েলকে স্বাগত জানায় ঠিকই, কিন্তু তারপরেই তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এই তর্ক থেকেই জানা যায় যে গত কয়েক মাস ধরে ইচা ও এরিয়েলের মধ্যে দূরত্ব বেড়েছে। ইচার মনে হচ্ছে এরিয়েলের এখন আর তার জন্য সময় নেই এবং তাদের সম্পর্কে আগের মতো উষ্ণতা নেই। ইচার রেগে গিয়ে তাকে বলে যেন জ্যাকেটটা ঠিকভাবে ঝুলিয়ে রাখে, কিন্তু এরিয়েল জ্যাকেটটা ঝুলিয়ে দেওয়ার পরেও হঠাৎ একটা শয়তানি হাত সেটা ফেলে দেয়, আর এতে তাদের ঝগড়া আরও বেড়ে যায়। এরিয়েল রেগে গিয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। সকালে যখন ইচা তার কাজে যায়, তার বান্ধবী লিন্ডা তার মুড দেখেই বুঝে যায় যে আজ আবার এরিয়েলের সঙ্গে ইচার ঝগড়া হয়েছে। ইচার মনে হচ্ছিল সময়ের সাথে এরিয়েল অনেক বদলে গেছে। সে এখন আর আগের মতো নেই, যেমনটা তাদের বিয়ের আগে ছিল। যদিও তাদের বিয়ে হয়েছে মাত্র 3 বছর, কিন্তু তাদের ঘনিষ্ঠতা একেবারেই হারিয়ে গেছে। ইচা এমনকি মনেই করতে পারে না শেষবার কবে তারা একে অপরের কাছে এসেছিল। লিন্ডা ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে চেষ্টা করে যে বিয়ের পর এমনই হয়। সম্পর্কের আগের উজ্জ্বলতা ধরে রাখতে হলে দুজনকেই চেষ্টার মধ্যে থাকতে হবে। লিন্ডা তাকে পরামর্শ দেয় আজ রাতে বাড়ি গিয়ে নিজেকে সুন্দর করে প্রস্তুত করতে এবং এরিয়েলের জন্য কিছু স্পেশাল করে তাকে সারপ্রাইজ দিতে, যাতে তারা আবার একে অপরের কাছে আসতে পারে এবং তাদের যেন এই মনোমালিন্য শেষ হয়। অন্যদিকে একই রাতে এরিয়েলের সিনিয়র তাকেও একই পরামর্শ দেয়। সে বলে, যখনই তুমি বাড়ি যাবে ইচার সাথে মন খুলে কথা বলো, ওর সঙ্গে কিছু সময় কাটাও, ওকে আবার তোমার ভালোবাসা অনুভব করাও। এরিয়েল তার সিনিয়রের কথা একদম ঠিক মনে করে। হয়তো দুজনের পক্ষ থেকেই একই ধরনের চিন্তা এখন তাদের সম্পর্কে আবার জোড়া লাগানোর পথে নিয়ে যাচ্ছিল। ওভারটাইম শেষ করে এরিয়েল যখন বাড়ি ফিরে, তখন দেখে ইচা সুন্দরভাবে প্রস্তুত হয়ে তার জন্য অপেক্ষা করছে। ইচা আজ এরিয়েলের সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং খুব তাড়াতাড়ি তারা একে অপরের কাছে চলে আসে। কিন্তু যখন তারা ঘনিষ্ঠ হচ্ছিল, তখন দেখা যায় সেই ডিমনটিকে, যে ওই মুহূর্তেও ইচার সঙ্গে ছিল। যখন ইচা ঘুমিয়ে পড়ে, তখন তার নাভির উপর একটি সাদা ফুল দেখা যায় এবং দেখা যায় সেই একই লোকটিকে, যে তাকে বলে তুমি কখনোই এই বাড়ি থেকে বাইরে যেতে পারবে না। এই কথা শোনার সাথে সাথেই ইচার ঘুম ভেঙে যায়। সে যখন বিছানার দিকে তাকায়, দেখে এরিয়েল নেই এবং সেখানে সেই একই সাদা ফুল পড়ে আছে, যেটা স্বপ্নে সেই লোক তার নাভির উপর রেখেছিল। এটা দেখে ইচা খুবই চমকে যায়। এরপর ইচা নিচে নামে এবং দেখে এরিয়েল তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। তারা একসঙ্গে খেতে খেতে ভালোভাবে কথা বলে
এরিয়েল প্রতিশ্রুতি দেয় যে সব ঠিক করে দেবে এবং তারা একটি নতুন জীবন শুরু করবে, পুরনো ভুলগুলো ভুলে গিয়ে নতুন নতুন সুখের স্মৃতি তৈরি করবে। ইজাও এতে খুশি হয়। আজ ইজার কাজ থেকে ফিরতে একটু দেরি হবে, কারণ তাকে তার ছোট বোন এমার সঙ্গে দেখা করতে যেতে হবে। এরিয়েলও এতে রাজি হয় এবং নিজে গাড়িতে করে ইজাকে নামিয়ে দিয়ে যায়। লিন্ডাও তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব খুশি হয়। এদিকে যখন ইজা অফিসে কাজ করছিল, তখন সে একটি বক্সে সেই স্বপ্নের ফুলটি দেখতে পায়। সেই ফুলটি তুলতেই যাচ্ছিল, ঠিক তখনই একটি হাত সেটি তুলে নেয়। এরপর হঠাৎ ইচার সামনে সেই স্বপ্নের পুরুষটি হাজির হয়। সে ইচার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ ইচা তার প্রতিচ্ছবি আয়নায় দেখে ভয় পেয়ে যায়, কারণ আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছিল সে একজন মানুষ নয়, বরং এক ডিমন। তখনই সে তার আসল রূপ দেখায়, যা দেখে ইচা ভয়ে কাঁপতে থাকে। সম্ভবত এই ডিমনটি ইচা ও এরিয়েলের ঘনিষ্ঠতা একেবারেই মেনে নিতে পারছিল না। এই দৃশ্য দেখে ইচার বমি চলে আসে। সে বাথরুমে যায় বমি করতে। এদিকে লিন্ডা তার শারীরিক অবস্থা খারাপ দেখে বাথরুমে আসে, কিন্তু ইচা কিছু না বলেই বাইরে চলে যায়। এরপর লিন্ডা যখন বেসিনের দিকে তাকায়, তখন সে দেখে ইচার বমির মধ্যে রক্ত আর কৃমি ছিল। এটা দেখে লিন্ডা ভীষণ ঘাবড়ে যায়। এরপর রাতে ইচা একটি ক্যাফেতে গিয়ে তার ছোট বোন এমার সঙ্গে দেখা করে। এমার কথাবার্তা থেকে জানা যায় যে ইচার গর্ভধারণে সমস্যা হচ্ছে এবং এই কারণেই সে তার মা বাবার সঙ্গে দেখা করতে যায় না, কারণ তার পিতামাতা শুধুই চায় ইচা যেন তাড়াতাড়ি একটি বাচ্চা নেয়। ঠিক তখনই ইচার আবার বমি বমি ভাব হয়। এদিকে এরিয়েল তার ডিউটির সময় দেখে ইচা কোথাও হেঁটে যাচ্ছে। সে তখন ইচার নাম ধরে ডেকে তার পেছনে দৌড়ায়। সে দেখে ইচার পেট ফুলে গেছে, মানে সে গর্ভবতী। হঠাৎ করে ইচার লেবার পেন শুরু হয়। এরিয়েলের কিছু বোঝার আগেই হঠাৎ করে ইচার দেহ থেকে একটি বাচ্চা মাটিতে পড়ে যায়, আর ইচা এক ভয়ানক ভঙ্গিতে এরিয়েলের দিকে তাকিয়ে হাসতে থাকে। সেই শয়তান বাচ্চাটি হামাগুড়ি দিয়ে এরিয়েলের দিকে এগিয়ে আসতে থাকে, যেটা দেখে এরিয়েল ভয়ে দৌড়ে পালায়। কিন্তু যখন সে তার সিনিয়রকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসে, তখন সেখানে আর কেউই থাকে না। বাড়ি ফিরে ইচা এরিয়েলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু এরিয়েলের মন থেকে ইচার সেই ভয়ানক মুখচ্ছবি কিছুতেই মুছে যাচ্ছিল না। এরপর যখন সে জানতে পারে যে ইচার শরীর ভালো নেই এবং তার কোমরে প্রচণ্ড ব্যথা, তখন সে মালিশওয়ালিকে ডাকার কথা বলে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে মালিশওয়ালি এলে ইচার লক্ষণ ও পেট দেখে বলে যে সম্ভবত ইচা 3 মাসের গর্ভবতী। এটা শুনে ইচা খুশি হয়ে যায়, কিন্তু এরিয়েলের মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা যায়। ইচার সামনে সে স্বাভাবিক ব্যবহার করলেও ভিতরে ভিতরে সে খুব অস্থির ছিল। অফিসে যাওয়ার পর ইচা সবার সঙ্গে তার প্রেগনেন্সির খবর খুশি মনে শেয়ার করে, আর সবাই এতে খুশিও হয়। ইচা ওয়াশরুমে গিয়ে তার ছোট বোন এমাকে একটি ছবি তুলে পাঠায়। ঠিক তখনই লিন্ডা আসে, যিনি ইচার জন্য চিন্তিত ছিল। সে বলে, গতকাল তোমার বমিতে রক্ত এবং পোকা দেখেছিলাম, যা মোটেও ভালো লক্ষণ নয়। কিন্তু ইচার মনে হচ্ছিল লিন্ডা তার প্রেগনেন্সি নিয়ে খুশি নয়, তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রাতে এরিয়েল তার সিনিয়রের সঙ্গে কথা বলছিল। সে জানায় তার ঠিক মনে আছে শেষবার সে ইচার সঙ্গে 6 মাস আগে ঘনিষ্ঠ হয়েছিল, যখন তারা চেষ্টা করেছিল সন্তান নেবার, কিন্তু তখনও ইচা কনসিভ করতে পারেনি। আর এখন মাত্র 2 দিন আগে তারা আবার কাছাকাছি এসেছিল। তাহলে ইচা কিভাবে 3 মাসের গর্ভবতী হয়? এরিয়েলের মনে সন্দেহ জন্মায় যে ইচা হয়তো তার সাথে প্রতারণা করছে। এই কারণে এরিয়েলের সিনিয়র তাকে পরামর্শ দেয় যে সে যেন এই বিষয়ে সরাসরি ইচার সঙ্গে কথা বলে। এরিয়েল যখন বাড়ি ফিরে, তখন সে পুরো প্রস্তুত ছিল ইচার সঙ্গে কথা বলার জন্যে। কিন্তু বিল্ডিংয়ের পার্কিংয়ে সে একটি গাড়ি থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। গাড়িটি ভালোভাবে চেক করার পর সে দেখতে পায় সেখানে একটি শয়তানের মতো শিশু আছে, যে তাকে হন্ট করতে শুরু করে। এটা দেখে এরিয়েল সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়, আর তখনই দেখা যায় সেই ডিমন শিশুটিকে কোলে তুলে নিয়েছে। বাড়ি ফিরে এসে সন্দেহে এরিয়েল ইচার ফোন চেক করে, যেখানে সে ড্যানি নামের এক ছেলের সঙ্গে চ্যাট করতে দেখতে পায়। এরিয়েলের মনে হয় ইচার সঙ্গে ড্যানির প্রেমের সম্পর্ক আছে, তাই সে এই বিষয়ে সরাসরি কথা বলে যে সে কিভাবে এখন গর্ভবতী হলো
এই কথা শুনে ইচা রেগে যায় এবং সে ঠিক করে যে পরদিনই সে এরিয়েলের সঙ্গে ল্যাবে গিয়ে বাচ্চার ডিএনএ টেস্ট করাবে, যাতে প্রমাণ করতে পারে এই বাচ্চা এরিয়েলেরই। বন্ধুরা, এখানেই এক নতুন মোড় আসে। যখন তারা দুজনে পরদিন ল্যাবে যায়, তখন জানা যায় ইচা আসলে গর্ভবতী নয়। ডাক্তাররা জানায় ইচার একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে, যেখানে রোগী মনে করে সে গর্ভবতী এবং তার শরীরে প্রেগন্যান্সির সব লক্ষণ দেখা যায়। এটা সাধারণত মা হওয়ার প্রবল ইচ্ছার কারণেই হয়। এটা শুনে ইচা এবং এরিয়েল দুজনেই স্তম্ভিত হয়ে যায়। ইচা মানসিকভাবে ভেঙে পড়ে এবং এরিয়েলের অপরাধ বোধ হয় যে সে ইচাকে ভুল বুঝেছিল। এরপর ইচা অফিসে লিন্ডার সঙ্গে কথা বলে এবং জানায় ডাক্তার বলেছে যে সে প্রেগনেন্ট নয়, কিন্তু তার মনে হয় তার পেটের ভিতর কিছু নড়াচড়া করছে। এটা শুনে লিন্ডার মনে ভয় জন্মায়, তাই সে ইচাকে উস্তাদ জাইনির কাছে নিয়ে যায়। উস্তাদ জাইনি ইচাকে দেখেই বুঝে যান যে ইচার পেছনে যে ডিমনটি আছে সে আসলে একটি জিন। তিনি নিশ্চিত হন যে ইচার সঙ্গে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তিনি স্বাভাবিকভাবে আচরণ করতে থাকেন এবং লিন্ডার সঙ্গে ইচাকে ভিতরে নিয়ে যান। এই সময় ওস্তাদ জাইনি ইচার সঙ্গে কথা বলে তাকে সেই জিন সম্পর্কে জানান যে সংসার জীবন নষ্ট করে ফেলে। ইচা যখন তার স্বপ্নগুলোর কথা ওস্তাদ জাইনিকে বলে, তখন ওস্তাদ নিশ্চিত হয়ে যান যে ইচার উপর জিন দাসিম নামের এক জিনের ছায়া রয়েছে। কিন্তু যখন ওস্তাদ জাইনি ইচাকে বোঝান যে তার বাচ্চা বাস্তবে নাই এবং তাকে সবসময় নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে, তখন ইচা রেগে গিয়ে ক্ষেপে ওঠে এবং উস্তাদকে অপমান করে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ ইচা মনে করত যে সে সত্যি সত্যি গর্ভবতী। সেই রাতে লিন্ডা ইচার বাড়িতেই ছিল। সেই ইচার মন ভালো করে নিজের বাড়ি ফিরছিল। তখন ইচার বাড়ির পাশে একটি গলিতে সে একটি বিড়ালের বাচ্চা দেখতে পায়, যেটাকে সে তুলে রাস্তার পাশে রাখে যাতে কোনো গাড়ি ওটাকে চাপা না দেয়। কিন্তু যখন সে আবার নিজের স্কুটির কাছে আসে, তখন তার মনে হয় বিড়ালের বাচ্চাটি তাকে অনুসরণ করছে, যদিও বাস্তবে এমন কিছু ছিল না। তবুও নিশ্চিত হতে সেই উলের বক্সটির কাছে যায় যেখানে সে বাচ্চাটিকে রেখেছিল। সেখানে গিয়ে সে দেখে সেই জিন উপস্থিত, যাকে সে ইচার উপর থেকে তাড়াতে চেয়েছিল। জিন এই ঘটনায় রেগে গিয়েছিল আর রাগের বশে সে লিন্ডার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। লিন্ডার মৃত্যুর সেই মুহূর্তটি ইচা তখন স্বপ্নে দেখে। ঘুম ভেঙে যাওয়ার পর সে বাইরে ছুটে যায় এবং দেখে বাস্তবেও সেখানে ভিড় জমেছে, কারণ জিন লিন্ডাকে খুবই নিষ্ঠুরভাবেই হত্যা করেছে। ইচার মনে হয় এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। এদিকে এরিয়েলও তার কাছ থেকে ফিরছিল। ইচাকে দেখে সে কাছে যায় এবং যখন সবকিছু জানতে পারে তখন সে দুঃখ পায় এবং ইচাকে সান্ত্বনা দেয়। কিন্তু ঠিক তখনই তারা দুজনেই খেয়াল করে যে ইচার পেট আগের চেয়ে আরো বেশি ফুলে উঠেছে। এরপর ইচা বাড়ি গিয়ে এরিয়েলকে নিজের স্বপ্ন এবং উস্তাদ জাইনির ব্যাপারে জানায়, যা শুনে এরিয়েল আরো বেশি হতবাক হয়ে যায়। ইচা এর আগে স্বপ্নটিকে নর্মাল স্বপ্ন ভেবে এরিয়েলকে কিছু জানায়নি, কিন্তু এখন যা হচ্ছে তাতে সে খুবই চিন্তিত। এরপর এরিয়েল, ইচা ও এমা একসঙ্গে উস্তাদ জাইনির কাছে যায়। উস্তাদ জাইনিও রাজি হয়ে যায় ইচার এক্সোরসিজম করতে, কিন্তু এক্সোরসিজম চলাকালীন ইচার মধ্যে সেই ডিমন প্রবেশ করে এবং ইচার চোখ অদ্ভুত রকমের হয়ে যায়। ওস্তাদ রুকিয়ার সাহায্যে এক্সোরসিজম শুরু করে। রুকিয়া হলো ইসলামিক একটি প্রথা যেখানে কোরআনের আয়াত ও দোয়ার মাধ্যমে জাদু, বদনজর বা শয়তানি প্রভাব দূর করার চেষ্টা করা হয়। এক্সোরসিজম চলাকালীন ইচার মধ্যে সে ডিমন প্রবেশ করে এবং ইচার চোখ অদ্ভুত রকমের হয়ে যায়। বন্ধুরা, এখানেই আসে আরেকটি টুইস্ট। সেখানে জিন দাসিম বলে জিনের জগতে সে ইচাকে বিয়ে করেছে। ইচা তার স্ত্রী এবং শুধুমাত্র সেই ইচাকে সন্তান দিতে পারে, তাই কেউ তাকে ইচা থেকে আলাদা করতে পারবে না। কিন্তু ওস্তাদ তার আত্মিক শক্তির মাধ্যমে জিনটিকে ইচার শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এই সময় আমরা দেখতে পারি ইচার পেটে থাকা সেই ভয়ানক শিশুটির এক ঝলক। অবশেষে যখন ঝাড়ফুঁক শেষ হয় তখন ইচা একদম স্বাভাবিক হয়ে যায়। যদিও আপাতত ওস্তাদ জিন দাসিমকে তাড়াতে পেরেছেন, কিন্তু বিপদ পুরোপুরি কেটে যায়নি। ওস্তাদ ব্যাখ্যা করেন জিন দাসিম সাধারণত বিবাহিত নারীদের নিজের বশে করে প্রথমে তাদের দাম্পত্য জীবন ধ্বংস করে, তারপর সেই নারীকে ব্যবহার করে নিজের সব চাহিদা পূরণ করে, আর কেউ তাদের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করলে সে তাকে মেরে ফেলে।
ঠিক যেমনটা লিন্ডার ক্ষেত্রেও ঘটেছিল। এই কারণেই ওস্তাদ ইজাকে একটি কোরআনের আয়াত লিখে দেন এবং বলেন তোমাকে এটা প্রতিদিন পড়তে হবে। ওস্তাদ জাইনির নির্দেশ অনুযায়ী ইজা এখন প্রতিদিন সেই দোয়া পড়ছিল এবং এভাবে 14 দিন কেটে যায়। এখন ইজা আগের চেয়ে অনেক ভালো আছে এবং তার সেই দুঃস্বপ্নগুলো আর আসে না। এক সন্ধ্যায় যখন এরিয়েল ও ইজা ডিনার করছিল, এরিয়েল জানায় যে সে প্রমোশন পেয়েছে এবং তাকে 1 সপ্তাহের জন্য শহরের বাইরে ট্রেনিংয়ে যেতে হবে। এরিয়েল ইজাকে এই অবস্থায় রেখে যেতে চায় না, কিন্তু টাকার অভাব আর প্রমোশন পরবর্তী ভালো ভবিষ্যতের কথা ভেবেই তাকে যেতে হবে। অতঃপর ইজা তাকে যেতে দিতে রাজি হয় এবং আশ্বাস দেয় যে সে নিজের খেয়াল রাখবে। এরিয়েল পরদিন অন্য শহরে চলে যায়। ইজার বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই সে এমাকে ফোন করে তার বাড়িতে আসতে বলে যাতে রাতে তার সঙ্গে থেকে যায়। কিন্তু ওই রাতে এমা তার কাজ নিয়ে ব্যস্ত থাকায় সে পরের দিন ইজার বাড়িতে আসার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ইজাকে একা পেয়ে জিন আবার তার উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ভয়ে ইজা কোরআনের আয়াত পড়তে থাকে এবং পরে সোফাতেই ঘুমিয়ে পড়ে। পরদিন অফিসে ইজা যখন কাজ করছিল তখন সে দেখতে পায় তার সহকর্মীরা অদ্ভুত আচরণ করছে। পোজেসড অবস্থায় তারা বলতে থাকে তুমি তার থেকে দূরে যেতে পারবে না। এই কথা থেকে বোঝা যায় সেই জিন আবার ফিরে এসেছে। ভয়ে ইজা নিজেকে একটি রুমে বন্ধ করে ফেলে, কিন্তু সহকর্মীরা এখনো সেই একই কথা বলেই যাচ্ছিল। রাতে ইজা এমাকে ডেকে নিয়ে পুরো ঘটনা খুলে বলে এবং এরিয়েলকেও সব জানিয়ে দেয়। এটা জানার পর এরিয়েল তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে, কিন্তু ততক্ষণে সে এমাকে ফোন করে সতর্ক করে যে কোনো অবস্থাতেই ইজাকে ঘুমাতে দেওয়া যাবে না, কারণ আগেরবার যখন লিন্ডা ছিল এবং ইজা ঘুমিয়ে পড়েছিল তখন লিন্ডার মৃত্যু হয়। এমা এবার ইজার সঙ্গে মনোযোগ দিয়ে কথা বলা শুরু করে। দুজনেই অনেক ভয় পাচ্ছিল। এমা তার বয়ফ্রেন্ডের কথা বলছিল, ইজা সব শুনছিল, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে তার প্রচণ্ড ঘুম পেয়ে যায়, যা সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না এবং সে ঘুমিয়ে পড়ে। এমা তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ইজার চোখ আর খোলে না। আর ইজা ঘুমিয়ে পড়া মাত্রই জিন দাসিম এমার উপর আক্রমণ করে। সে এমাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। এতে এমা অজ্ঞান হয়ে পড়ে। তারপর জিনটি ইজার পাশে এসে শুয়ে পড়ে এবং তার পেটে আবার সেই শয়তানি সন্তানের বীজ ঢুকিয়ে দেয়। ইজা যখন ঘুম থেকে জাগে দেখে তার পেট আবার ফুলে গেছে। সে বুঝে যায় যে আবারও তার সঙ্গে কি হয়েছে। সে নিজের শরীর থেকে এই শিশুকে বের করে দিতে চেষ্টা করে। সে রেগে গিয়ে নিজের পেটে আঘাত করতে শুরু করে, কিন্তু এতে কোনো ফল হয় না। তখন সে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায়। বাইরের সিঁড়িতে এমা অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু এজা তার দিকে কোনো মনোযোগ না দিয়ে সে পাশ থেকে একটি হ্যাঙ্গার নিয়ে রান্নাঘরে বসে পড়ে। এরপর সে সেই হ্যাঙ্গারটি সোজা করে নিজের ইউটেরাসে ঢুকিয়ে বাচ্চাটিকে মেরে ফেলার চেষ্টা করে। এতে একবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আবার তার পেট ফুলে ওঠে। ঠিক তখনই এরিয়েল পৌঁছে যায়। ইজার অবস্থার অবনতি দেখে সে এমাকে তুলে নিয়ে ইজাকে সরাসরি ওস্তাদ জাইনির কাছে নিয়ে যায়। সেখানে ইজাকে বেঁধে তার উপর এক্সোরসিজম শুরু করা হয়। জাইনের সঙ্গে আরও অনেক সঙ্গী ছিল যারা একটানা দোয়া করে যাচ্ছিল, আর ইজা তখনও দাসিমের জগতেই আটকে ছিল। দোয়ার শব্দ শুনে ইজা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই তাসিম এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইজা তাকে দেখে চারপাশে দৌড়াতে শুরু করে। ফলে দাসিম রেগে যায়। রাগের মাথায় দাসিম ইজার কাঁধে আঘাত করে তাকে আহত করে এবং তাকে জোর করে ধরে ফেলে। যখন সে তার নিজের দুনিয়ায় ইজাকে চেপে ধরে তখন বাস্তব দুনিয়ায় ইজা পোজেসড হয়ে যায়। এরপর বিছানাটা হাওয়ায় ভেসে উঠতে থাকে আর ইজা শয়তানের মতো হাসতে থাকে। তার চোখও অদ্ভুত আর ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু জাইনি এতে ভয় পায় না। সে ও তার সঙ্গীরা একটানা দোয়া পড়তে থাকে। দোয়ার কারণে তাসিম বিরক্ত হয়ে পড়ে এবং জাইনি ও তার সঙ্গীদের সামনে হাজির হয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করে। তবে কোরআনের আয়াত চলতেই থাকে। যখন বিছানাটা মাটিতে নামে, এরিয়েল ইজার কাছে গিয়ে দোয়া পড়তে শুরু করে এবং ইজাকেও তা পড়তে বলে। সে ইজার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং বলে তাকে অবশ্যই জিনের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ তাকে খুব প্রয়োজন এরিয়েলের। ইজাও এরিয়েলের কাছে ফিরে আসতে চায়, যেটা ইজাকে সাহস যোগায়। আর সে নিজেই জিনের জগতে সেই আয়াতগুলো পড়তে শুরু করে।
যেগুলো এরিয়েল তার কানে বলছিল। ফলে সে জিনের হাত থেকে রক্ষা পায় এবং যেহেতু সেই আয়াতগুলো জিনের জগতে পড়া হচ্ছিল, তাই জিন দাসিমের জগৎ ধ্বংস হতে শুরু করে। ইচা দ্রুত সেই দুনিয়া থেকে বের হয়ে বাস্তব জগতে ফিরে আসে। এখন সে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে এবং দাসিমের কোনো প্রভাবই আর তার উপরে নেই। এরিয়েল ও এমা এটা দেখে খুব খুশি হয়। গল্প এগিয়ে যায় 6 বছর পর। এখন ইচা 2 সন্তানের মা এবং এরিয়েলও তার জীবনে অনেক উন্নতি করেছে। একদিন তার বড় সন্তান বাইরে খেলছিল। এমা যখন তার বড় ছেলেকে ডাকতে বাইরে আসে, তখন দেখা যায় সেই একই পুরুষ তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর সেখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, কিন্তু বাস্তবেও কি এমন কিছু ঘটেছিল? চলুন এবার আসল গল্পটা শুনি। বাস্তব জীবনে ইচা সেই একই স্বপ্ন 13 বছর ধরে দেখে আসছিল। তখন তার একটি বয়ফ্রেন্ড ছিল। বিয়ের পরও সে সেই স্বপ্ন দেখে যাচ্ছিল, যেখানে সে একটি বিশাল বাড়ি ও একটি অতি সুদর্শন পুরুষকে দেখত, যার কোনো তুলনা ছিল না। এই জিন তার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে শুরু করে। মহিলাটি তার স্বামীর সঙ্গে রুডলি কথা বলতে শুরু করে এবং আলাদা ঘরে ঘুমাতে শুরু করে, যাতে স্বপ্নে সেই সুদর্শন পুরুষের সঙ্গে দেখা করতে পারে। পরে তার উপর এক্সোরসিজম করা হয়, যেখানে সে ভীষণভাবে কাঁদতে থাকে। একসময় এমন হয় যে সে এটাকে ছাড়তে পারছিল না। তখন তাকে বলা হয়, যদি তুমি এটিকে ছেড়ে না দাও, তাহলে সেই জিন তোমার সঙ্গে আরো গভীরভাবে জুড়ে যাবে। তখন ইচা জানতে পারে সে ডেভিলস ব্রাইড হয়ে গেছে, অর্থাৎ শয়তানের বউ, এবং সেই জিন তাকে সত্যিকারের ভালোবাসে। যতদিন না ইচা তার সন্তানের মা হয়ে যায়, সে ভালোবাসতেই থাকবে। যেমনটা সিনেমায় দেখানো হয় যে ইচার গর্ভবতী হতে সমস্যা হচ্ছিল, বাস্তবেও তেমনি ইচার প্রথম সন্তান ছিল, কিন্তু দ্বিতীয় সন্তান নিতে সমস্যা হচ্ছিল। এই ছিল ইচার সত্যিকারের কাহিনী, যা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম। তা আশা করি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।